কবিতা আর ইউ ম্যানেজড। গুপিদা খুব ভালো গান গাইত। কলোনির অনুষ্ঠান গুপিদার গান ছাড়া ভাবাই যেত না। একবার নজরুলের জন্মদিনে কান্ডারি হুঁশিয়ার আবৃত্তি করে গুপিদা সবাইকে চমকে দিয়েছিল। আমাদের অনেক মজার মজার গল্প বলতো গুপিদা। পড়াশোনাতেও খুব ভালো ছিল। হায়ার সেকেন্ডারি পরীক্ষায় জেলায় প্রথম হয়েছিল। কলেজে ঢোকার পর থেকেই গুপিদা কেমন পাল্টে গেল। সবাই বলতো গুপিদা বিপ্লবী হয়েছে। হঠাৎই পুলিশ এলো একদিন ওদের বাড়ি, গুপিদাকে ধরে নিয়ে গেল। ঝন্টুদা বলল, ওকে ঝুটমুট ধরে নিয়ে গেল, খুন হয়েছে অনেক দূরের গ্রামে আর ধরল ওকে। প্রায় 4 বছর পর ছাড়া পেল জেল থেকে। কিন্তু মাথাটা আর স্বাভাবিক নেই। সবসময় বিড়বিড় করে কি যেন বলে গুপিদা। একদিন রাত 11টার সময় গুপিদার গলা পেলাম। বাড়ির ছাদে উঠে দেখি একটু দূরে বটগাছটার তলায় গুপিদা দাঁড়িয়ে সামনের লোকটিকে চিৎকার করে বলছে, আর ইউ ম্যানেজড, আর ইউ পারচেজড। পূর্ণিমার চাঁদের আলোয় লোকটিকে চিনতে পারলাম, গুপিদার বাবা। বুঝিয়ে সুঝিয়ে বাড়ি নিয়ে যেতে এসেছেন। কিছুতেই নড়ছে না গুপিদা। প্রায় 40 মিনিট টানা হ্যাঁচড়া করার পর কাকু সফল হলেন। সেদিন রাত্রে ঘুম হলো না, পর পর কয়েকদিন। মাসখানেক পর শুনলাম কাকু কাকিমা তাদের ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। সেখানেই থাকেন, আর যোগাযোগ নেই। হঠাৎ গতকাল রাতে গুপিদাকে স্বপ্নে দেখলাম। একটা হাসপাতালের সামনে দাঁড়িয়ে গুপিদা চিৎকার করে বলছে, আর ইউ ম্যানেজড, আর ইউ পারচেজড। গুপিদাকে কেউ আঘাত করার আগেই আমার ঘুম ভেঙে গেল। গুপিদারা আছে, থাকবেও চিরকাল।